শুরু হয়েছে মুকুটমণিপুর মেলা। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন মন্ত্রী বুলুচিক বড়াইক। সরকারি অর্থানুকূল্যে এই মেলা। প্রশাসনিক দায়িত্বে থাকা রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের কর্তারাও। অথচ সেখান থেকেই শাসক দলের নামে জয়ধ্বনি মন্ত্রীর গলায়। নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মন্ত্রীকে কটাক্ষ করছেন বিজেপির নেতারা, নিন্দা করছেন সিপিএম নেতৃত্ব। দলের মন্ত্রীরা তারা তো ভুলে গেছে যে প্রশাসন আর দল পৃথক, এটা একেবারে সম্পূর্ণ ভুলে গেছে। তাই প্রশাসনিক সভায় তৃণমূল জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই সব বলছেন। তবে তৃণমূলের স্টাইল আছে, মমতা জিন্দাবাদ না করতে পারলে মন্ত্রী হয়তো থাকতে পারবে না, সেই জন্য জিন্দাবাদ করছে। তৃণমূল জিন্দাবাদ করছে, এটা খুবই নিন্দাজনক ব্যাপার, খুবই নিন্দাজনক। এই মেলাটা হয়েছিল সর্বসাধারণের ব্যাপারে, এটা কোনো পার্টিবাজির ব্যাপার নয়। মুকুটমণিপুর মেলা এবার পা দিল 24তম বর্ষে। অথচ বৃহস্পতিবার বুলুচিক বড়াইক বলেন, এই যে আজকে আমরা এখানে এই যে মেলা উদ্বোধন করেছি, আমি যতটুকু জানি এই মেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় কিন্তু আজকে এই মেলা কিন্তু এর আগে হইতো না। স্বভাবতই মন্ত্রীকে টিপ্পণীতেই বিঁধেছেন বিরোধীরা। মিথ্যে কথা বলাটা এনাদের একেবারে রন্ধ্রে রন্ধ্রে অবস্থিত। 24 বছর আগে থেকে এই মেলা শুরু হয়েছে। তখন মুখ্যমন্ত্রী কে ছিল? তখন কি উনি মুখ্যমন্ত্রী ছিলেন নাকি? হয়েছিল বামফ্রন্টের আমলে। 24তম মেলা বলছেন, আর এখানে মমতা ব্যানার্জির সরকার হয়েছে 2011 সালে। 2011 সাল আর আজকে 2023 সাল পার হয়ে 2024 সালে এসছে। এই 24তম মেলা কি করে হলো? ওনার ইতিহাস জানা দরকার, অঙ্কটা একটু বোঝা দরকার। এক কথায় মুকুটমণিপুর মেলা ঘিরে মন্ত্রীর কথায় অস্বস্তিতে তৃণমূল দল ও সরকার। বাঁকুড়া থেকে মানুষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।